হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে ছিল এমন একটি অলৌকিক ঘোড়া যা বাতাসের গতিতে চলতে পারত। তিনি জিন, পশু পাখি এবং বাতাসের উপর শাসন করতেন। আজ আমরা জানব এক বিস্ময়কর বাহনের গল্প যা ইতিহাসে পঙ্কিরাজ নামেও পরিচিত। কিন্তু এটি কি শুধু কাল্পনিক কাহিনী নাকি সত্যি এমন একটি বাহন ছিল? আসুন আজকে এ রহস্য উন্মোচন করি। প্রিয় দর্শক, হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন যা ইতিহাসে আর কারোই ছিল না। মানুষ, জিন, পশু পাখি এবং বাতাসের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তিনি সুবিশাল এক সাম্রাজ্যের শাসক ছিলেন। সেখানে সকল সৃষ্টি তার আদেশ মানত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুলাইমান আলাইসাল্লামের জন্য বাতাসকে বশীভূত করেছিলাম, যা তার আদেশে অনুগত হয়ে নির্দিষ্ট পথে চলত। একদিন হযরত সুলাইমান আলাইসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং তার জন্য কতগুলো ঘোড়া পরিদর্শন করেছিলেন। তিনি অসংখ্য শক্তিশালী ও সুন্দর ঘোড়াদের প্রশিক্ষণ দিতেন, কিন্তু এক বিশেষ ঘোড়া ছিল ব্যতিক্রম। এটি ছিল আকাশের মতো শুভ্র, এর শরীর ছিল স্বর্ণের মতো ঝলমলে। এটি এত দ্রুত ছিল যে সাধারণ ঘোড়ার তুলনায় বাতাসের গতিতে ছুটতে পারত। কিছু বর্ণনায় বলা হয় যে এই ঘোড়ার পাখা ছিল যা এটিকে আকাশে উঠতে সাহায্য করত। একদিন হযরত সুলাইমান আলাইসাল্লাম এই বিশেষ ঘোড়াকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। এটি ছিল এতটাই দ্রুত যে এক মুহূর্তেই পাহাড়ের ওপারে পর্যন্ত পৌঁছে যেত। একবার তিনি এটিকে এক যুদ্ধের অভিযানে নিয়ে যান। সেখানে তার সেনাবাহিনীকে শত্রুদের বিরুদ্ধে রক্ষা করতে হতো। তিনি এটিকে চড়ে বাতাসের উপরে ভেসে যান এবং শত্রুদের উপর বজ্রপাতের মতো আক্রমণ করেন। শত্রুরা ভাবতে পারেনি যে কেউ এত দ্রুত গতিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। হযরত সুলাইমান আলাইসাল্লাম তার রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে যেতেন পঙ্কিরাজ ব্যবহার করেই। একবার তিনি এক প্রাচীন লুকানো জাতির সন্ধান পান, যাদের সম্পর্কে কেউ জানত না। তিনি পঙ্কিরাজের সাহায্য সেখানকার জনগণের কাছে পৌঁছান এবং তাদের ইসলামের দাওয়াত দেন। সে জাতি ছিল অত্যন্ত ধনী, কিন্তু তারা সত্যর পথ থেকে বিচ্যুত ছিল। পঙ্কিরাজকে দেখে তারা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে হযরত সুলাইমান আলাইসাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নন। একদিন হযরত সুলাইমান আলাইসাল্লাম এই ঘোড়াগুলোর প্রশিক্ষণের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি তার নির্ধারিত ইবাদতের সামান্য দেরি করে ফেলেছিলেন। এটি বুঝতে পেরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং ঘোষণা করেন যে তিনি দুনিয়ার কোনো কিছুই ইবাদতের চেয়ে বড় মনে করবেন না। কিছু বর্ণনায় আছে যে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বিশেষ ঘোড়াগুলোকে উৎসর্গ করে দেন। এরপর তিনি আরও বেশি সময় ইবাদতে ব্যস্ত হয়ে পড়েন এবং তার শেষ সময় ঘনিয়ে আসে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ ফেলে দিয়েছিলাম। তারপর তিনি তার প্রতিপালকের কাছে ফিরে গেলেন। এই গল্প থেকে আমরা এটি শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহর দেওয়া ক্ষমতা সীমাহীন এবং তিনি যাকে ইচ্ছা বিশেষ নিয়ন্ত্রণ দান করেন। দুনিয়ার কিছুই ইবাদতের চেয়ে বড় হতে পারে না। সত্যর পথে চললে আল্লাহর রহমত সবসময় সঙ্গেই থাকে। পঙ্খিরাজ শুধুমাত্র একটি বাহনই ছিল না, বরং এটি ছিল আল্লাহর কুদরতের একটি নির্দেশনা। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন।